শামাইলে তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুলিয়া মোবারক ও শারীরিক গঠন। হাদিস ৭, ৮ ও ৯। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় এবং নুরানি চেহারার অধিকারী কে ছিলেন? যিনি সৃষ্টির সেরা, যার রূপের সামনে পূর্ণিমার চাঁদও ম্লান হয়ে যেত, তিনি আর কেউ নন, আমাদের প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওটি আপনার ঈমানকে সতেজ করার এক অনন্য মাধ্যম। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা মনে প্রাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং পরকালে তার শাফায়াত লাভ করতে চান, আজকের ভিডিওটি কেবল তাদের জন্য। তাই শুরুতেই অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট বক্সে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। চলুন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহের বিখ্যাত গ্রন্থ শামায়েলে তিরমিজি থেকে নবীজির রূপ ও সৌন্দর্যের সেই বিস্ময়কর বর্ণনাগুলো এক নজরে জেনে নিন। হাদিস ৭, শামায়েলে তিরমিজি। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মামা হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক বা শারীরিক গঠন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আল্লাহর রাসূলের অবয়বের খুব সুন্দর ও নিখুঁত বর্ণনা দিতে পারতেন। আমি চাচ্ছিলাম যে তিনি আমার কাছে সেই বিবরণ দিন, যেন আমি তা আমার স্মৃতিপটে সারা জীবনের জন্য গেঁথে রাখতে পারি। হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সম্মানিত ও মর্যাদার আধার। পূর্ণিমার চাঁদের মতোই তার পবিত্র চেহারা মোবারক সর্বদা ঝলমল করত। তিনি একদম লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে কিছুটা দীর্ঘদেহী ছিলেন। তার মাথা মোবারক ছিল বড় এবং কেশরাশি বা চুল ছিল কিছুটা কোঁকড়ানো। চুল লম্বা হলে কখনো কখনো কানের লতি অতিক্রম করত। নবীজির গায়ের রং ছিল অত্যন্ত উজ্জ্বল ও পরিষ্কার। তার কপাল বা ললাট ছিল প্রশস্ত। ভ্রু যুগল ছিল চিকন, লম্বা এবং ধনুকের মতো বাঁকা, তবে দুটি ভ্রু মাঝখানে মিলিত ছিল না। এই ভ্রু যুগলের মাঝখানে একটি বিশেষ শিরা ছিল, যা তিনি যখন রাগ করতেন তখন ভেসে উঠত। তার নাক মোবারক ছিল সুদীর্ঘ এবং তাতে এক অপার্থিব নূর বা জ্যোতি চমকাত। না তাকিয়ে দেখলে মনে হতো তার নাক বুঝি অনেক উঁচু। তার দাড়ি মোবারক ছিল অত্যন্ত ঘন, গাল দুটো ছিল মসৃণ এবং মুখ গহ্বর ছিল প্রশস্ত। নবীজির সামনের দুটি দাঁতের মাঝে সামান্য ফাঁকা ছিল, যার ভেতর দিয়ে এক অপূর্ব আলো ঠিকরে বের হতো। তার ঘাড়ের গঠন ছিল হাতির দাঁতের তৈরি মূর্তির মতো সুন্দর ও রূপার মতো শুভ্র। শরীরের প্রতিটি অঙ্গ ছিল সুসামঞ্জস্যপূর্ণ এবং মাংসপেশি ছিল সুদৃঢ় ও মজবুত। তার বুক ও পেট ছিল সমান এবং বুক ছিল প্রশস্ত। হাদিস ৮, শামায়েলে তিরমিজি। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ গহ্বর ছিল প্রশস্ত। তার চোখের সাদা অংশ লাল মিশ্রিত ছিল এবং গোড়ালিতে মাংস কম ছিল। মুহাদ্দিসগণ বলেন, চোখ মোবারকের সাদা অংশে হালকা লালচে আভা থাকাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য সৌন্দর্যের একটি প্রতীক, যা তার দৃষ্টিকে আরো আকর্ষণীয় ও গাম্ভীর্যপূর্ণ করে তুলত। হাদিস ৯, শামায়েলে তিরমিজি। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার জোছনার রাতে বা পূর্ণিমার রাতে আমি আকাশের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল রঙের চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার আমার প্রিয় নবীজির নুরানি চেহারার দিকে তাকাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমার মন সাক্ষ্য দিল এবং আমি নিশ্চিত হলাম যে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের ওই আলো ঝলমলে পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর ও চমৎকার। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, যার প্রতিটি অঙ্গের গঠনে ছিল মহান আল্লাহর কুদরতের নিখুঁত ছোঁয়া, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা ধন্য। ইসলামকে যারা ভালোবাসেন, যারা নবীজির এই অপরূপ সৌন্দর্যের কথা কোটি মুসলমানের কাছে পৌঁছে দিতে চান, তাদের কাছে আমার আকুল আবেদন, ভিডিওটি এখনই আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো মুমিনের হৃদয়ে নবীজির ভালোবাসা নতুন করে জাগ্রত হয়, তবে কিয়ামতের দিন আপনিও পেতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সুপারিশ বা শাফায়াত। কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান অনুভূতি জানান এবং এই রকম ঈমান উদ্দীপক ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালে প্রিয় নবীজির সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।